হেক্সাডেসিমাল যোগ, তাহলে হেক্সাডেসিমাল যোগের ক্ষেত্রে অবশ্যই আমরা যদি এ বি সি এবং কি ডি ই এফ যোগ করি তাহলে অবশ্যই সির ডেসিমেল মানটা কত, অবশ্যই আমরা জানি এ সমান সমান কত ডেসিমেলে 10, হেক্সাডেসিমেলে 20, সেটা ডেসিমেলে 11, সি মানে ডেসিমেলে সেটা 12, ডি সমান সমান ডেসিমেলে সেটা 13, ই সমান সমান কি 14 এবং এফ সমান সমান কি অবশ্যই 15। এগুলা আসলে আমার মাথায় থাকবে এবং কি আমি অবশ্যই যখন আমরা ডেসিমেল থেকে কনভার্ট করে নিয়েছিলাম হেক্সাডেসিমেলও অথবা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল আসছিলাম তখন কিন্তু এই মানগুলো আমরা মনে রেখেছিলাম যে এ এর পরিবর্তে আমরা ডেসিমেলে সেটা 10 জানি, তাহলে সির পরিবর্তে অবশ্যই 12 আর এফ এর পরিবর্তে কত, তাহলে সি মানে কত 12 আর এফ এর পরিবর্তিতে কত 15, তাহলে 12 আর 15 যোগ করলে কত হবে, সেটা কিন্তু 27 হবে, 27। তাহলে আমরা রাফটা ভাবে করবো যেহেতু অক্টাল যোগ করবো আমরা 27কে সেটা হেক্সাডেসিমেলে যদি কনভার্ট করি তাহলে অবশ্যই 16 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এটা 16টা হেক্সাডেসিমাল বেস আর এই 27টা ডেসিমেল, তাহলে 16 অবশ্যই কয়বার যাবে একবার, তাহলে 16কে 16, তাহলে কি দাঁড়ালো অবশ্যই 11, অবশিষ্ট ওটা বসবে কিন্তু 11টা বসবে, তবে 11টা যে বসবে তোমার সেই 11-র পরিবর্তে হেক্সাডেসিমেলে কিন্তু আমরা কি জানি, যেটার পরিবর্তে আমরা 20 জানি, তাহলে অবশ্যই কি দেব বি দেব এবং হাতে কত রইবে, হাতে 1 রইবে। এখন দেখো বির পরিবর্তে আমরা কত জানি 11 আর ইর পরিবর্তে কত জানি 14, তো 11 আর 14 যোগ করলে তখন কত হবে 11 আর 14 25 আর হাতে কত 1, তাহলে কত হবে অবশ্যই 26 হবে। তাহলে এই 26টা কিন্তু আমরা রাফ লিখে রাখছি, সেটা 16 দ্বারা আবার যদি কনভার্ট করি আমরা তাহলে কয়বার যাবে 16কে 16, বাকি কত হবে 10, 10-এর পরিবর্তে সেটা হেক্সাডেসিমেলে আমরা কি জানি এ জানি এবং হাতে কি রইব 1, তাহলে এ দেব এবং কি হাতে কত আমার 1। এখন আসে এর পরিবর্তে আমরা জানি ডেসিমেলে সেটা 10 আর ডির পরিবর্তে 13, 10 আর 13 কত 23 আর হাতে কত 1 24, তাহলে 24কে যখন আমরা 16 দ্বারা আবার ভাগ করব তাহলে কি হবে 16কে 16, অবশিষ্ট হিসেবে কি রইবে 8 এবং কি সেটা ও হেক্সাডেসিমালের 8 আর ডেসিমেলের 8টা সমান থাকার কারণে কেন আমরা কি বসাবো 8 এবং কি হাতে কত হাতে 1, তাহলে এদিকে কোনো সংখ্যা না থাকার কারণে 1 বসবে, এটাই হলো গিয়ে 8 মানে 18 AB, সেটা হলো গিয়ে হেক্সাডেসিমালের সংখ্যা, যখন এ বি সি ডি এফ যোগ করব সেটা কিন্তু 18 AB এভাবেই কোনো মান আসবে। ঠিক আছে, এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।